এই যে আমার গার্ডেন থেকে শুরু করলাম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি একটি ছোট্ট ব্লগ নিয়ে, দেখতে থাকুন। আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে একটু বেরোচ্ছি। বাচ্চাগুলো যাচ্ছে না, ওদের ক্লাস আছে, তো দেখতে থাকুন, আসুন আমাদের সাথে। চলো। মোবাইল তো তোমার হাতে, তোমার মোবাইল নিয়েছো? হ্যাঁ নিয়েছি। ব্যাগটা নিয়ে নিই। এটাতে কিছু নেবো, চল। এবার এই যে বাইকে করে স্টেশনে যাব, তারপর ট্রেনে করে যাবো। আজকে গাড়ি নিলাম। যুদ্ধ জয় পার করে ফেললাম, নাহলে এখনই গেট পড়তো আর আমাদের দাঁড়িয়ে থাকতে হতো। যুদ্ধ জয় বলতে গেট পড়লে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। যাক, ওটা পেরিয়ে এলাম, ওই জন্য বেশিক্ষণ দাঁড়াতে হলো না। এবার আমরা দেখুন বারাসাত হসপিটাল হয়ে তারপরে টার্ন নেব রাইট সাইডে। তো হসপিটালের প্রচুর বিল্ডিং বেড়েছে। আমরা যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এত বিল্ডিং ছিল না। এখন কলেজ হয়ে গেছে, তো মেডিকেল কলেজ, ওই কারণেই খুব সুন্দর এগোচ্ছে, আরও বিল্ডিং হবে। এবার আমরা রাইট টার্ন নিলাম, এখান দিয়ে হয়ে তারপরে স্টেশনে যাব। এখানে সব জেলা শাসক থেকে শুরু করে একদম উঁচু উঁচু পোস্টে যারা থাকেন তাদের বাংলোগুলো এখানেই আছে। আমরা এই রোডে, এখানে কোর্টের মাঠ বলা হয়, এখানে কোর্ট আছে, বিভিন্ন সরকারি অফিসগুলো এখানে, ইভেন আমার হাজব্যান্ডের যে মেন হেড অফিস সেটাও এই বারাসাতে। তো এই রাস্তাতেই সবগুলোই অফিস আছে। আর এখানে আমরা বাজার করতে আসি। সেই বাজারের মধ্যে দিয়ে গেলাম না, পিছনের রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ ওখানে ভীষণ ভিড়। আমরা সপ্তাহে একদিন বাজার করতে আসি কোর্টের মাঠে। ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে জেলা পরিষদ। এবার সব কিছু পার করে আমরা বারাসাত স্টেশনে পৌঁছে গেছি। এখানে একটা বাইক রাখার জায়গা আছে, সেখানে বাইকটা রেখে তারপরে আমরা স্টেশনে যাব। এখানে বাইক রাখা হয়, সন্ধে অবধি থাকবে, খুব সুবিধা। স্টেশনে এসে গেছি আমরা। এবার ওভারব্রিজ পার হব, এই সিঁড়ি দিয়ে উঠতেই কষ্ট। আমরা যাব প্ল্যাটফর্ম নাম্বার 3-এ, ওখান থেকেই আমাদের ট্রেনটা আমরা পাবো। তো অলরেডি একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা এটাতে যাব না, আমরা কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের ট্রেনটা আসবে আর কি। এখন কিন্তু রোববার হলেও বেশ ভিড়। এই ট্রেনটা আমাদের এসে গেল। এবার ট্রেনে আমরা উঠে পড়লাম। এই দেখুন কত ভিড়, বসার তো জায়গা পেলাম না, তবে দাঁড়ানোর একটু জায়গা পেয়েছি। অন্য দিনের তুলনায় একটু ভিড় কম সবাই বলছে, তার মানে দেখুন কত ভিড় হয়। এবার দমদমে আমরা নেমে গেলাম। নেমে এখান থেকে আমরা সাবওয়ে দিয়ে গিয়ে আমরা মেট্রো টিকিট কাটব। মেট্রোতে করে আমরা ধর্মতলা যাব, এসপ্ল্যানেড নামবো। দেখুন লাইনটা দেখুন, এখানে আমার হাজব্যান্ড লাইনে আছে, আর আমি অন্য দিকে পিছন দিক দিয়ে গিয়ে আরেকটা লাইনের ওখানে গিয়ে টিকিট কাটতে এলাম আর কি। তো ওখানে এই যে দুটো টিকিট কেটে নিলাম, তারপরে চলে যাচ্ছি। এবার আমার হাজব্যান্ড লাইনটা ছেড়ে দিয়ে আমরা উপরে উঠলাম মেট্রো স্টেশনে, দমদম মেট্রো। এবার এখানে ট্রেনটা আসবে এইমাত্রই, তা আমরা এই দেখুন ট্রেনটা এসে গেল, মেট্রোতে উঠে পড়লাম। উঠেও ভিতরের অবস্থা দেখাচ্ছি, এত ভিড়। বাইরের কিছু কিছু অংশ শেয়ার করলাম আপনাদের সাথে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিড় দেখুন, একটু ভিড় দেখাচ্ছি। সানডে তবুও, আমি ভাবিনি যে সানডেতেও এত ভিড় হয়। যাই হোক, মেট্রো করে গিয়ে আমরা নেমে যাব বেশ কয়েকটা স্টেশন বাদে। নেমে গেলাম, ভিড় দেখুন শুধু। এসপ্ল্যানেডে নেমে আমরা এই মেন রোডে চলে এলাম। হলুদ ট্যাক্সির দেখা মিলল। আর এখানে তো ফুটপাতে তো রয়েইছে দোকান। এবার আমরা সোজা হেঁটে রাস্তা পার করে চলে যাব একটু ধর্মতলা মার্কেটে। এই পুরানো ঐতিহ্যগুলো আমি কিছুটা দেখালাম। আগের দিনে কলকাতার কিছুটা দেখিয়েছি, আজকেও কিছুটা দেখালাম।
দেখতে থাকুন, দেখে খুবই ভালো লাগে যে আমাদের কলকাতাটা কত সুন্দর করে বানানো। তো এই রোডটা ক্রস করেই আমরা চলে যাব মার্কেটের দিকে, কারণ যারা আমাদের সাথে যাবে তারা গাড়ি নিয়ে আসছে, তারা জ্যামে পড়ে গেছে, জন্য আমরা কিছু শপিং করতে পারি, করব, পছন্দ হলে নেব। তো এই দেখুন, এই যে জিন্সের দুটো জ্যাকেট নিলাম, আমার আর আমার হাজব্যান্ডের দুটো সেম কালারের। এই যে দুটো পরপর দেখতে পাচ্ছেন। ছেলে মেয়েদের জন্য নিইনি, ওদের সাইজে হয় কিনা জানি না, তা বেশ ভালোই পেয়েছি আমরা। এবার দেখুন, একদম হলুদ ট্যাক্সি দাঁড়িয়ে আছে আমাদেরকে নেবে বলে, কিন্তু আমরা তো ওতে যাব না, ওদের আরও কিছুক্ষণ সময় লাগবে। ওই কারণে আমরা আবার বাজারের মধ্যে ঢুকে গেলাম, দেখি আর কিছু নেওয়া যায় কিনা, ওই কারণে। কিন্তু আমরা তো যাচ্ছি ফোর্ট উইলিয়াম ক্যান্টিনে, ওই কারণে এখানে বেশি কিছু আর কিনলাম না, কারণ ব্যাগে জায়গা হবে না। আর এই যে গ্র্যান্ড হোটেলের একটা গেটের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো একটু ভিডিও করে নিলাম। এবার দেখুন, ক্রিসমাসের ডেকোরেশন শুরু হয়ে গেছে। এটা এক সপ্তাহ আগের ভিডিও, তাহলে ক্রিসমাসের সময় আরও সুন্দর করে ডেকোরেট করবে, তো একটু ভিডিও করে নিলাম। আর আজকে যদিও বা আমি ক্রিসমাসের দিনই ছাড়ছি, তো সবাইকে হ্যাপি ক্রিসমাস বা মেরি ক্রিসমাস। তো দেখুন, এবার আমরা রাস্তাটা ক্রস করব, কারণ ওরা প্রায় এসে গেছে। তো লাস্টে আমরা মোবাইল কভার দেখছিলাম, দেখতে দেখতেই ওদের ফোন চলে এলো, ওরা কাছাকাছি আছে আর কি। তো এখান থেকে একটা স্ক্রিন চেঞ্জ করেই কভার আর দেখার সময় হলো না, আমরা রোড ক্রস করে এবার একদম গ্র্যান্ড হোটেলের সামনে চলে যাব। ওখান থেকে ওরা আমাদেরকে গাড়িতে তুলে নেবে। এই যেতে যেতে পাশে একটা অনেক রকম ফুটপাতের খাবার অনেক দিনই খাইনি, স্ট্রিট ফুড। তো আজকে খুব খাওয়ার ইচ্ছা ছিল মশলা মুড়ি, তো মশলা মুড়ি এক জায়গায় দেখতে পেয়েছি, সেইখানেই আমরা যাচ্ছি। আর গ্র্যান্ড হোটেলটা একটু ভালো করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এই যে মশলা মুড়ি, হ্যাঁ, ওকে বলছি ভালো করে বানাতে, কারণ ভিডিওতে দেখাবো বলে। এবার কি সুন্দর একটা কোণ তৈরি করে ওতে দিয়ে দিচ্ছে, দিতে না দিতেই আমাদের গাড়ি এসে গেছে। ওই কারণে এটা নিয়েই আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠেই আমরা এবার খেয়ে নেব আর কি। আর যে দাদাটা আমাদের সাথে যাচ্ছে আর কি, একবার অলরেডি ফোর্ট উইলিয়াম গেটে ওদের ফ্যামিলি মেম্বারকে ছেড়ে তারপরে আমাদেরকে নিতে এসেছে। এই যেতে যেতে আমি কিছু শেয়ার করছি। এই দেখুন, সামনে পড়বে, এখানে আমাদের যে পার্টি মমতা ব্যানার্জির আর কি যখন জমায়েত হয়, তখন এখানেই হয়, এই বড় মাঠটাতে একদম ভিড় হয়ে যায়, রাস্তা ব্লক করে দেয়। তার মধ্যে আর একটা খুব সুন্দর জিনিস দেখলাম, যেটা আমি অনেক দিন দেখিনি, দেখুন বুঝতে পারবেন। ঘোড়ার গাড়ি, এত ভালো লেগেছে কি বলবো। এবার ওই দাদাকে বললাম এদিকে একটু তাকাতে, যে আমাদের ভিডিওতে একটু থেকে যাবে। এ হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক জুনিয়র, ইনি কিন্তু আমার হাজব্যান্ড যে এই অফিসে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে চাকরি করেন, এখানকারই কলিগ। তো ওনার মা আর মাসিকে নিয়ে এসছে ওনাদেরকে ক্যান্টিন থেকে কিছু জিনিসপত্র কেনানোর জন্য, যেহেতু আমাদের কাছে কার্ড আছে। তো এই কারণে এই ফোর্ট উইলিয়াম গেটে একটু চেকিং করে, তারপরে ভিতরে ক্যান্টিনের ভিতরে তো ওরা একদমই ভিডিও করতে দেয় না। তো লাইনে এই দেখুন কতগুলো জিনিসপত্র ওরা নিয়েছে। তো নেওয়া হয়ে গেছে, বিল করা হয়ে গেছে, আমরা একটু ভিতরটা ঘুরছি আর ওরা প্যাকিং করছে আর কি, কিসে কি নেবে। এই দেখুন বাঁদর, দিল্লি থাকতে ময়ূর কতগুলো বাঁদর, কামড়ে দেবে না। এই দেখো কতগুলো আছে ময়ূর।
দিল্লিতে ছাদে এসে বসছো। আমাদের কার্ডটা রিনিউ করাতে হবে বলে আমাদের ফটো দরকার ছিল, ওই কারণে আমরা ভিতরে একটু খুঁজছিলাম, কিন্তু যেহেতু সানডে আজকে বন্ধ আছে। আর দেখুন গাড়িগুলো, এটা কিন্তু আর্মি ইউনিট। আমার হাজব্যান্ড ছিলেন এয়ারফোর্সে, তো আমরা যে কোনো ক্যান্টিন ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। তো ওই যে গেটটা, সামনের গেটটা বন্ধ আছে, ওই জন্য আমরা পিছনের গেট দিয়ে ঢুকেছিলাম। আর ওখানেই রেস্টুরেন্ট আছে, কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা এই গেট দিয়েই বেশিরভাগ যাতায়াত করি। सब नए नए लोग हैं, पोस्टिंग आता है 2-3 साल रहते फिर चले जाते हैं। सही बात है, सब नए नए लोग हैं। भी खुद भूल अरे इतना बड़ा ये है ना, ये बहुत मुश्किल है। एकदम एकदम सीधे चलिए। अरे अंग्रेज शासन तो इसी के फोर्ट विलियम के ही से किया। हाँ, इसीलिए इतना बड़ा एरिया है ना, मुश्किल है। एकदम सीधे चलिए। आगे वाला जो था ना बड़ा सा, उसी के अंदर हमको लगा जाना। चलिए मंदिर किसी से पूछे थे क्या ना? ये जो जा रहा है बाइक, जो जा रहा है राइट में अफसर में बाइक जो निकल रहा राइट। हाँ, एक गली से हाँ हम आना जाना करते थे, इसलिए वो वाला गेट ना नया लग रहा था। जाने का टाइम इसी से ना करते हैं लास्ट में। এয়ারফোর্স বলুন, আর্মি বলুন, এর মধ্যে আসলেই একটা অনুভূতি দারুণ তৈরি হয়। আমি আমার হাজব্যান্ডের সাথে 14 বছর কাটিয়েছি। এই জায়গাগুলো আমার ভীষণ ভালো লাগে, পুরানো স্মৃতিগুলোকে তাজা করিয়ে দেয়। এত ভালো সময় কাটিয়েছি কি বলবো, যা খুব ভালো লাগলো আজকে। এই যে ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ফোর্ট উইলিয়াম ক্যান্টিনের ভিতরটা শেয়ার করতে পারলাম না, যাই হোক জায়গাটা কিছুটা শেয়ার করলাম। चलिए एकदम सीधे आगे चलिए। हम लोग ढूके यहाँ पे घूम गए थे, समझ में आया ना? हम लोग घूम गए, इसी के अंदर गया उतना हो गया होता। MiG-20 है देखो। हाँ, अरे हम बोले इसी से आया जाता है, इसी से यही गोल चक्कर है हुआ। हम बोले एकदम करीब है, देखिए हम आए हुए, देखिए एकदम करीब से আমরা এইটা দিয়েই তো আসতাম। करीब है। আমি এটা বুঝতে পারছিলাম না, ওই যে রাস্তা যখন আমি বলি ভেঙে দিল নাকি ওইসব। আমি বললাম যে রেসে মনে হচ্ছে সব ভেঙে ভেঙে দিল। कहाँ से आ गए हम लोग? बहुत दिन আমরা তো আসি। अरे हम लोग तो कौन वाला गेट में आ गए? भाई जो ये वाला गेट है, जो फोर व्हीलर का जो रास्ता जो है पार्कशीट वाला जो रास्ता है। अरे बाकी तो वो लोग को कहाँ से रिसीव करेंगे? वो लोग तो वो वाला गेट पे इंतजार करेंगे। चलो आप এইখানে নেমে যাও, আমরা তো ওইদিকে যাবো, ওইখান থেকে নিয়ে নেবো। आगे से घूर के देते हाँ ले लेंगे। हाँ चलो कोई बात नहीं। आगे देखिए उधर उतार देंगे। हाँ 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 কোথায় নামিয়ে দেবো এসে? যেখানে যেখান থেকে বাস পাবো আর কি। কোথায় যাবেন? শিয়ালদা। শিয়ালদা? यहाँ यहाँ मिलेगा बस सब जब এই তো হাওড়া। हाँ ये करने ना मतलब এইখান থেকে সব যাবে, ধরম তাই ক্রস করে ধরম। আমরা এখানে নেমে গেছি একদম ফোর্ট উইলিয়াম গেটের কাছে, যে মেন গেটটা দিয়ে আমরা জেনারেলি ঢুকি। ওরা তো ভুল করে অন্য গেটে ঢুকিয়েছিল। যাই হোক এখানে নেমে গেছি, এখান থেকে আমরা একটু হেঁটে ধর্মতলাতে যাব। তো এখানে যে দেখুন আর্মি ট্রেনিং হয়, আর ট্রেনিং স্কুলগুলো এখানে আছে, আর মাঠও আছে। মাঠে ওরা দৌড়োদৌড়ি এক্সারসাইজ সবই করে, তো সেইগুলো একটু ভিডিও করে নিচ্ছি। এই দেখুন, বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই। আর এখানে খেলাধুলোও চলছে, খুব ভালো লাগছে। এই এরিয়াটা খুবই শান্ত, খুবই ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। ওই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। তারপরে কিছু ভিডিও নিয়ে একটু সন্ধ্যের দিকে মানে নেমে পড়েছে, লাইট জ্বলে উঠছে, আমরা
ধর্মতলাতে পৌঁছে গিয়েছি। তারপরে বাসে করে আমরা এলাম NRS মেডিকেল কলেজে। ওখানে আমার মামাতো দেওর অ্যাডমিট আছে, খুবই অসুস্থ। ওকে দেখে তারপরে আমরা ঘরে ফিরব। তো এবার স্টেশনের দিকে আসছি। আমরা স্টেশনে এসে গেছি। এই শিয়ালদা স্টেশনে অনেক মজার মুহূর্ত, অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা এখান থেকে যখন দিল্লিতে থাকতাম শিয়ালদা রাজধানী ধরতাম। তো ওই জন্য এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আর এই পেয়ারা দেখলাম, একটু পেয়ারা তো খেতেই হবে, আর দারুণ পেয়ারা। তো পেয়ারা কেটে আমরা পেয়ারা একটা খেতে খেতে স্টেশনের দিকে রওনা দেব। তো এই দেখুন, এই যে শিয়ালদা লেখা আছে, আই লাভ শিয়ালদা। সত্যি, এই কথাটা একদম সত্যি। তো এখান থেকে আমরা ট্রেনে উঠে তারপরে ঘরের উদ্দেশ্যে পাড়ি দেব। তো স্টেশনটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো স্টেশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আর মোবাইলে অলরেডি টিকিট কেটে নিয়েছি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি, আমার এই স্বপ্নের শহর কলকাতার কিছু অংশ আজকেও শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।